আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো যে আল্লাহ তাআলা কোন রোজাদারের ওপর সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ সব রোজাদারের খবর রাখেন, কিন্তু কিছু বিশেষ গুণের কারণে তিনি রাব্বুল আলামিন আরও বেশি রাজি ও সন্তুষ্ট হন। প্রথমত, ইখলাস ও খাঁটি নিয়তের রোজা। কুরআনে আল্লাহ বলেন, ইবাদত শুধু তার জন্য হওয়া উচিত। আর সহিহ বুখারীতে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই তার বদলা দেব। যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ তার প্রতি খুব খুশি হন। দ্বিতীয়ত, যে রোজাদার মিথ্যা, গীবত ও সব খারাপ কাজ ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও তার উপর আমল করা ছাড়ে না, আল্লাহর জন্য খিদে পিপাসায় থাকা তার কোনো দরকার নেই। অর্থাৎ শুধু পেট খালি রাখা রোজা নয়, জিভ, চোখ, কান, হাত, পা, মন সব কিছু রোজা রাখতে হয়। তৃতীয়ত, সবর ও ধৈর্যশীল রোজাদার। রোজা শুধু খাওয়া ছাড়া নয়, রাগ নিয়ন্ত্রণ করা, ঝগড়া থেকে দূরে থাকাও রোজার অংশ। হাদিসে আছে, রোজা একটা ঢালের মতো। যদি কেউ ঝগড়া করতে চায়, তাহলে রোজাদার বলবে, আমি রোজায় আছি। এতে আল্লাহ খুব খুশি হন। চতুর্থত, যে রোজাদার নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়ার সাথে যুক্ত থাকে। রমজানে নামাজের পাবন্দি, কুরআনের তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার এগুলো আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম। কুরআনে আল্লাহ বলেন, তিনি মুত্তাকিদের ভালোবাসেন, আর তাকওয়াই রোজার আসল উদ্দেশ্য। পঞ্চমত, ইফতারের সময় শুকরিয়া আদায় ও দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। যে ইফতারে আল্লাহর শুকরিয়া আদায় করে, অন্যকে খাওয়ায়, আল্লাহ তার প্রতি আরও মেহেরবান হন। আজ থেকে শুধু পেট খালি রাখা রোজা নয়, মন, মুখ, আমল সব কিছুকে পবিত্র রাখার নিয়ত করি। যদি আপনিও চান আল্লাহ আপনার প্রতি খুশি হন, তাহলে এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সবাইকে এই সুন্দর বার্তা পৌঁছে দিন। আর হ্যাঁ, নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।